এই যা। আরে এটা সত্যিকারে সোনা তো? সোনা দিচ্ছে বেটা। কোথায় কোথায় হাত মারছিস রে? এই বাবু দেখে নেবে, বন্ধ কর। অন্ধ দেখতে পায় না। তোর গোষ্ঠীর আরে মোটু নাকি রে? হ্যাঁ বাবু। এখানে কোনো মুরগিকে ঘুরতে দেখেছিস রে? মুরগি কেন হবে বাবু? আমি কষ্ট করে ঘর মুছছি। আমার সোনাটা, তুই একাই কষ্ট করছিস, সাহায্যের জন্য চাকরানিটাকে ডাকলে পারতিস। সরি বাবু, আমার লেডিদের সঙ্গে কাজ করতে লজ্জা লাগে। সত্যি তুই কত ভদ্র রে। তুই একবার আমার কাছে আয় না, তোর সঙ্গে একটু কোলাকুলি করি। বাবু তুমি পুরুষ? তুই নয় না? হ্যাঁ আমিও সেই। তাহলে অসুবিধার কি আছে? আমি তোকে ভেড়ার মতো না, ছেলের মতো আদর করব, কোলে বসাবো। আয় না হলে দাঁড়া, আমি যাচ্ছি তোর কাছে। বাবু বাবু ছাড়ুন ছাড়ুন, এ কি করছেন বাবু? ছাড়ুন ছাড়ুন, এ কি করছেন বাবু? আরে মোটু, গলার আওয়াজ কেন পাল্টে দিয়েছিস? টোন কেন? মানুষই বদলে গেছে। আমাকে ধরোনি তুমি, চাকরানিকে ধরেছো। আরে বাপরে, এই চাকরানিটা এ কোত্থেকে এলো? আগে থেকে সেখানে আছে। একটু আমার কাছে আয়। দেখি। বদমাস, মিথ্যে কথা বলে অন্য মেয়ের গায়ে হাত দিচ্ছিলি। আমাকে ক্ষমা করো মা। ক্ষমা করলাম বাবু। তাহলে রাতে আমার ঘরে এসো। কি জন্য? কেন আবার? ঘরে এলে মন শান্তি করে হাত ধরবো, মানে হাত ধরে ক্ষমা চাইবো। দরকার নেই। তুই বলার কে রে? আসছি মা। ডাকটা তোর জন্য নয় রে, আমার জন্য এসেছে। আমার স্ত্রী, তাকেও কি ঘর মজা করবি না? না 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 না, আমার স্ত্রীটাও খুব ভালো, শুধু এখানে সম্পত্তিটা তো পাচ্ছি এসো না। কিছু দেখতে পাচ্ছে না। হে রাম, শ্রীকৃষ্ণ, সরি শ্রীরাম, আজ এই চোখ দিয়ে কত বড় পাপ করিয়ে দিলে প্রভু। সকাল সকাল আমার স্ত্রীর শাড়ি পরার দৃশ্য আমাকে দেখিয়ে দিলে না। দেখলে কান বন্ধ করতে হয় না, চোখটা। সরি, তাড়াতাড়ি কানে হাত দিয়ে দিয়েছি, চোখে দিতে হতো না। এই এতদিন কিছুই হয়নি। এসো আমার ঠোঁট মিশিয়ে দিই তোমার ঠোঁটের সাথে। মা মা, এই শালা মোটু আমার প্রথম রাতটাকে নষ্ট করে দেবে বোধহয়। বসো, আমি দেখছি। কি হলো? বাবার হার্ট অ্যাটাক হয়েছে মা। বাবা, আপনার কি হলো বাবা? আপনি চলে গেলে সব কে দেখবে বাবা? বাবা তুমি চলে গেলে আমরা সব বেঁচে থেকে কি করব? এই পেন পেপার দাও, পেন পেপার দাও, উইল পত্র সব লিখে দেবে বোধহয়। আমাদের নামে সব সম্পত্তি লিখে দেবে বোধহয়। বলতে পারছেন না তো, সেই জন্য লিখে দিচ্ছেন। এই দেখে বাবা, এই আমাকে দাও, আমাকে দাও। আরে অন্ধ, অক্সিজেন পাইপ থেকে পাটা সরা। আর একটু দাঁড়ালেই চলে যেতেন। ড্যাডি, তুমি কোনো চিন্তা করো না। দরকার পড়লে যত লক্ষ টাকাই খরচ হোক, তোমাকে বাঁচাবো। যত লক্ষ। হ্যালো, ব্যাংককের ডাক্তার? হ্যাঁ বলুন। ও এই কথা, হ্যাঁ হ্যাঁ শীঘ্রই নিয়ে আসছি। থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা গুড নিউজ। ইনি তাড়াতাড়ি যাবেন তো? মানে বাবা এই হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে তো, সেই কথাই ভাই বলছে। হ্যাঁ, ব্যাংককের ডাক্তারের সঙ্গে এখনই কথা হলো, মেসেজ নিয়ে টোটাল 60 লাখের মধ্যে হয়ে যাবে। আগে মাসাজ না আগে অপারেশন? আমাদের জন্য মাসাজ আর এর জন্য অপারেশন। মাসাজ কিসের জন্য? অর্থাৎ এর মানে হলো বাবার হার্ট অ্যাটাক ভালো করার জন্য মাসাজ করবে, মানে মালিশ করবে। কে মালিশ করবে? ছেলে না বুড়ো? এই ডাক্তারদের উপর বিশ্বাস রেখে কি হবে রে বাবা? ভগবানের উপর বিশ্বাস রাখো। মানে ইনি চলে যাবেন বলে বলছিলেন তো? এনাকে আমাদের মন্দিরে নিয়ে যেতে হবে, সেখানে সব ব্যবস্থা করা আছে। ওখানে গিয়ে ভক্তি পরীক্ষা দিলেই সব হয়ে যাবে। স্যারের স্বাস্থ্যটা 1 মিনিটেই ঠিক হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না। তার উপর তোমার বিশ্বাস না থাকলে কি হবে? আমার আছে। কি বলছো মা? হ্যাঁ ঠিক, তোমারই করা সেদিনের কীর্তন তুমিই ভুলে গেছো, কিন্তু আজও আমি ভুলতে পারিনি। বাবাকে তোমার বাবা বলে ভেবে প্লিজ বাঁচিয়ে দাও। এ কি শ্রী, হঠাৎ এইভাবে পুজো? তুমি একদম চিন্তা করো না,
আমি সব ব্যবস্থা করে রেখেছি। লেট করলে স্যারও লেট মোহনবাবু হয়ে যাবে। চলো। আরে মোটু একই রে, কি করছিস? পাপ না, সন্ন্যাসীদের চলা আগুনের উপরে ভুট্টা সেকছিস? এটা সন্ন্যাসীদের চলার জন্য নয়, তোমার চলার জন্য। আমাকে? ভালো হলো আমি এর মধ্যে নেই। না না, আমি রাজি নই। এর উপর চললে আমার পা পড়ে যাবে, আমি মরে যাব। কি মরে যাবে? মানে তুমি ভক্ত নাও? এতদিন ধরে তুমি নাটক করে আসছিলে, এসব ফর্স করছো। জিজ্ঞেস করো মা, দেখেছো মা? এই প্রশ্ন তুমি করার কে? ছোট ভাই আমার হাঁট ভাই! মজা করেছিলি, এবার মজা বেরোলো তো। টেনশন করিস না, মাথা ঘুরে পড়ে যা, তারপর আমি দেখে নেব। কি ফিস ফিস করছো? চলো। শ্বশুরকে বাঁচাতে শুধু আগুনেই চলবো না, আমি দরকার হলে নিজের জীবনটাও দিয়ে দেবো। আমাদের দেওয়ার দরকার নেই, উনি নিজেই নিয়ে নেবেন। চলো। হ্যাঁ মা, দশভুজা মা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা দুর্গা। ছোট ভাই, কি হলো তোমার? ছোট ভাই তোর কি কি হলো? হলো? ছোট ভাই, কি হলো? ছোট ভাই। না, আরে থামো, মনে হচ্ছে বেহুশ হয়ে গেছে। কাল এই প্রোগ্রাম করো। প্রকৃত যখন ইচ্ছা ছিল তখন তাকে আগুনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাওয়াই উচিত, তাহলেই এই মহাভক্ত জ্ঞান ফিরে পাবে। না না, আমার কিছু হয়নি। এর উপর দিয়ে চললে আমি ঠিক হয়ে যাব, এর উপর দিয়ে চললে আমি ঠিক হয়ে যাব। চলবো, চলবো ভাই। তুমি কি আমার সঙ্গে একসঙ্গে হাঁটবে? ছোট ভাই, তুই কি গোয়া বা সিমলা যাচ্ছিস যে আমি তোর সাথে যাবো? যা। শুনছো? তুমি রাম কীর্তন করো, তাহলে কষ্ট হবে ওর না। গলার ভিতরে অলরেডি রাম কীর্তনই চলছে। হ্যাঁ, কি গো, তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি গো। হে ভগবান! ধীরে ধীরে কে এসে আমার চোখে ধরা দিল। আরে আরে এই, আরে চোখে দেখতে পাও না নাকি? দেখে চলো। আমাদের চোখ কিছু হয়নি, তোমার চোখ কন্টিনিউটি ভুলে গেছে বোধহয়। এই গাড়িটাকে আমার দিকে ঘুরিয়ে এনেছো কেন ভাই? এই অন্ধ মানুষটাকে মেরে ফেলতে চাইছো নাকি? খুব ভালো অ্যাক্টিং করিস তো, ওভার অ্যাক্টিং করিস না। এক্ষুনি এই কথাটা আঙ্কেলকে গিয়ে বলছি, আর তোর জন্য একটা নোবেল প্রাইজ আনছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তারপর একে বুঝিয়ে দেবো। হ্যালো ছোট ভাই। তাড়াতাড়ি কি আঙ্কেলকে এই কথাটা বলা দরকার। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এত ব্যস্ত আঙ্কেলকে কেন? একটা কথা বলার আছে। কি কথা? ওইদিকে চল বলছি। এসো এসো। তুই একটা কথা জানিস? কি? সোনা চাঁদনি স্বামীর কথা। হ্যাঁ, অন্ধটা। না 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 না, সে অন্ধ নয়, সব নাটক। হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা বলবো। বলো। সে আর কেউ নয়, আমার ভাই। হ্যাঁ সত্যি? ওই দেখো। আরে কি দেখতে বললো? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে কিছু তো দেখতে পাচ্ছি না। ভাই, আরে কোথায় গেল ভাই? কোথায়? নিচে। মামি। হ্যালো, আরে আমি তোর বাবা বলছি। কি হয়েছে? আমাকে আর তোর মাকে কারা কিডন্যাপ করে নিয়েছে, সম্পত্তির কাগজ না দিলে বলেছে মেরে দেবে। এই কথা তো মেরে দিতে বলো। হ্যাঁ, কি বললো? মেরে দিতে বলেছে। আমাদের বাবার অনেক বুদ্ধি হয়ে গেছে। আমাদের দলিলটা নিয়ে আসছি বলে কিডন্যাপের ড্রামা করছে। সে ড্রামা করুক আর সিনেমা করুক, আমি তো বিশ্বাস করবো না। না ঠিক বলেছো ভাই, আগে আমাদের স্ত্রী। আমাদের কিডন্যাপ করে টাইম ওয়েস্ট করছো, এর জন্য 1 টাকাও তুমি পাবে না। এ কথা তুমি বললে কিছুই হবে না মা, তোমার স্বামী বলুক। বলবে গাধা। আরে এই, তোদের দুজনের স্ত্রীদের কিডন্যাপ করে নিয়েছি, ভালোই ভালো সম্পত্তিটা আমার নামে লিখে দে, নইলে এদের দুজনকে মেরে দেবো। তুই কিডন্যাপ করেছিস বলে আমি বিশ্বাস করে নেবো। রাখবে ফোন। আমার কথাটা বিশ্বাস করলো না। সম্পত্তির জন্য একটাই ড্রামা, কিডন্যাপ। আসলে ড্রামাটা আমরাই আগে আরম্ভ করেছি, এখন আমাদেরকেই না কেউ কিডন্যাপ করে নেয়। বেরিয়ে আয়। আমার ভাগ আমায় না দিয়ে সব সম্পত্তি চিট করে নিয়ে যাবি বে? তোদের দুজনকে কিডন্যাপ করে সব সম্পত্তি আমি একা দখল করব, দেখি তোরা কি করতে পারিস। চলবে? এ তো খুব ইন্টেলিজেন্ট। শুনছি। আবে রিংটোন। হ্যাঁ, হ্যালো। আরে বাবা রে, আমাদের সত্যিই কারা যেন কিডন্যাপ করেছে। আমাকে দাও। এই, যদি তোর মা বাবাকে দরকার তাহলে সম্পত্তির কাগজপত্র নিয়ে রাইস মিলে। আরে ভাই, হ্যাঁ কিডন্যাপের কথাটা সত্যি রে? সত্যি? কি রে,
এখনো বিশ্বাস হচ্ছে না তোদের? হ্যাঁ, আমি আমাদের কিডন্যাপের কথা বলছি না, আমাদের বাবা মার কিডন্যাপের কথা বলছি। তাহলে শোন, তোর যদি সত্যি সম্পত্তি দরকার আমাদের বাবা মাকে ছাড়িয়ে দে। ছাড়িয়ে দিলে সব সম্পত্তি দিয়ে দিবি? সব দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কোথায় যাবো? রাইস মিল চলো। ওকে, ফলো মি। হ্যাঁ ছোট ভাই, ওদের কিডন্যাপ করার কথাটা সত্যি না তো? লাগাতো একবার ফোন লাগাতো। হ্যাঁ। হ্যালো। আরে আমি বলছি, তুই যদি সত্যি কিডন্যাপ করে থাকিস আমাদের সঙ্গে কথা বলা। আচ্ছা আচ্ছা, তুই ফোন ধরে থাক। আচ্ছা মা, তুমি একটু ফোনে কথা বলো তো। আমি কথা বলবো না। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলবে না? শুনলাম, বুঝতে পেরেছি। তুই শীঘ্রই ওদের নিয়ে রাইস মিলে আয়। এই, আমাদের রাইস মিলের পাশে যেতে বলছে, চলো। চল এই, দাঁড়া, আমরা কি করব? এদেরও নিয়ে চল। চল, চল, চল। ছাড় বলছি। যা যা, ওদের ছাড়িয়ে নিয়ে আয়। কি তখন তোদের বাবা মাকে ছাড়াবার জন্য বললি? সেটাও সত্যি, কিন্তু এটা আগে। হ্যাঁ, তোদের স্ত্রীদের ছাড়িয়ে দিলে সব সম্পত্তি দিয়ে দিবি না? আগে আমাদের সম্পত্তি আনতো, তারপর ওদের সম্পত্তি তোকে দেবো। সেটা কি? সম্পত্তিটা এই যা, শীঘ্রই নিয়ে আয়। হ্যাঁ। এই রাজকিশোর, পাঠাই দুজনকে এদিকে। কি রে শালা, কাল পর্যন্ত দাদা বলে ডেকেছিস, আজ নাম ধরে ডাকছিস? চামড়া ছাড়িয়ে নেব। না পাঠালে আর অনেক কথা বলবো। হ্যাঁ, বলার জন্য আমি কি তোকে চান্স দেব? এই শোন, ও কি জন্য ডাকছে জেনেই চলে আসবি। এই দাঁড়া, তোর ছেলে দুটোকে নয় রে, এদের স্ত্রীদের পাঠা। বাবা, খুব আদরের কথা। খুব মজা লাগছে না? এই চুপ কর, এদেরকে আগে পাঠালে আমি কি পাবো? তুই আগে ওদের পাঠা, তারপর আমি এদের পাঠাবো। ওকে, তোমরা ওদিকে যাও। ছোট ভাই, আমাদের বউদের এদের কাছে পাঠাবে? ওদের ওদিকে থাকা চেয়ে এদিকে থাকাই সেফ। এ কিছু করবে না? না, কিছু না। আর ওর অ্যাসিস্ট্যান্টরা? আরে চুপ কর তো। এদের ওদের কাছে পাঠাবে বলছো? কাগজপত্র ওদের কাছে আছে, এদের থেকে ওদের দামি বেশি। ওই যাও 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 যাও। তোদের কথা মতো তোদের স্ত্রীদের ছাড়িয়ে দিলাম আমি। এবার তোদের সম্পত্তির কাগজপত্র দিয়ে যা। ওদের তো ছাড়িয়েছিস, কিন্তু আমাদের কাছে না পাঠালে সম্পত্তি দেবো না। হ্যাঁ, তাহলে তোরা এদিকে একবার এসে ওদেরকে নিয়ে যা। কি ব্যাপার রে, আমায় দেখে বোকা বলে মনে হচ্ছে? সব সম্পত্তি তোকে দিয়ে আমি কি পাউরুটি খাবো? ওদের দিলে যদি সম্পত্তি পাওয়া যায় তাহলে ওদের আগে পাঠা, তারপর এরা যাবে। কাউকে কোথাও পাঠাবার দরকার নেই। আমাদের স্বামীদের যে মারবে আমাদের সব সম্পত্তি তাকেই আমরা দিয়ে দেবো, বিশ্বাস কর। আরে, আমার প্রাণ নিয়ে আমার স্বামীকে ছেড়ে দাও বলার বদলে আমাদের দুজনকে, এই দেখো, আমাদের দুজনকে মারতে চাইছো? সেটা শুধু স্বামীদের জন্য, তোমাদের মতন টাকা পাগল রাক্ষসদের জন্য নয়। এদের মেরে দিলে সম্পত্তি পেয়ে যাবো না? পাবে। মেরে দেবো। আর চপ, তুই কি মারবি? আমি মারবো রে। আমি মারবো। 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 এটা আবার করতে গেল কি জানি। মারার মালিক এরা কারা? মারার মালিক ওরাই বা কারা? এদের জীবনে স্যাটেলাইট রাইট, নেগেটিভ রাইট সব আমার। বলো বোন, বলো না। হ্যাঁ, সব রাইটস এনার। এরকম রাইটস দেওয়া যায় নাকি? শুনলে না, এদের মারার অধিকার শুধু আমার। না না, আমার আছে। আমার। আমার। বলছি শুধু আমার। আবে চুপ কর। আমার। আরে বল না রে। আমার রে। আবে দম থাকলে হয়। আরে থামো তো, কান ফেটে গেল। দুজনের প্রাণ কতজন মিলে নেবে? আগে তোমরা নিজেরা ডিসাইড করো, তারপর মারো। আগে নিজেদের মধ্যে ফাইট করো, যে জিতবে সে আমাদের জীবন নেবার অধিকার পাবে। কাম অন, প্রসিড। অ্যাকশন। ওরে বাবা রে, সর 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 রে বাপরে। তোমরা আমাদের ক্ষমা করবে না আমরা জানি। তোমরা আমাদের মারার জন্য বেপরোয়া হয়ে গেছো। মানে তোমরা আমাদের উপর কত রেগে আছো। আমরা তোমাদের সত্যি ভালোবাসতাম। পরে জানলাম তোমাদের সম্পত্তি। যা হোক, 2 in 1 কাজ হয়ে যায় বলে আমরা প্রসিড করলাম। ব্যাস,
তোমাদের সম্পত্তির আমরা আশা করেছিলাম, সেটা যেমন সত্য, তোমাদের ভালোবেসেছি এটাও সত্য। হ্যাঁ গো মা, ওরা তোমাদের ভীষণ ভালোবাসে। তোমাদের জন্য ওরা ওদের বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে তোমাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমাদের বিশ্বাস করো, এতদিন ধরে আমার ছেলেদের আমি চোর বলে ভাবতাম, কিন্তু ওদের সুন্দর হৃদয় আছে বলে জানতাম না। ওদের মনে পয়সার লোভ আর খারাপ পথ আমিই দেখিয়েছি। সব ভুল আমার, ওদের নয়। ক্ষমা করে দাও। এবার তোমরা আমাদের ক্ষমা করবে কিনা সেটা তোমাদের ইচ্ছা। তোমরা আমাদের মারতে চেয়েছো না, তাহলে এদের হাতে কেন মরবো? তোমরা নিজেরাই আমাদের মারো। এই নাও তোমাদের সম্পত্তি, আমাদের মেরে দিয়ে তোমরা সুখে থাকো। এই আরে দাঁড়া রে দাঁড়া, আমরা তো হলাম ভিলেন, আমাদের তো হিরোকে মারার কথা, কেন নিজেদের মধ্যে মারামারি করছি? তোমরা আমাদের কথা বিশ্বাস করো মা। চলে সবাই এক হয়ে হিরোকে মারবো। সামলে নিস ছোট ভাই, আমি আসছি। দাঁড়াও ভাই, আরে তুই নিচে নাও পড়ে। আরে কে ভাই তুমি? আরে নামাও আমাকে, আরে নামাও নামাও। আমাকে চিনিস না তুই? চিনবি এবার। সেন্টারে লেগেছে না? হ্যাঁ ভাই। দেখো সাবধানে। ওই দেখো কেমন ঝড় উঠেছে দেখো। এইটা খালি ঝড়, এবার দেখো এই সুনামি। আরে বাবা, আমার সব গ্যাস বেরিয়ে গেল, আমি পড়ে গেলাম। আমাকে ধরো, লোকটা উড়ে গেল নাকি? হ্যাঁ সেদিকে আছে দেখো। আসো 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 আসো। এখানে তুই কি করছিস রে? জামা ঠিক আছে ভাই। এই, আমার স্বামীর গায়ে আমি হাত তুলি না, তোর কত বড় সাহস রে? এই এদিকে এসো। মারো 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 ওকে, মারো মারো। শ্রী শ্রী শ্রী, শ্রী শ্রী, তোমাকে আজ আমি বাঁচিয়ে দিলাম। তুমি আমাকে নয়, আমি তোমাকে বাঁচিয়েছি। পুলিশ! ওরে বাবারে, ধরা পড়লেই জেল হবে। আরে সিঙ্গেল কিডনি, তুই তাহলে আমার টাকা নিয়ে এসেছিস? কে বে তুই? সাউথ সিনেমার রজনীকান্তের গেটআপ এসেছিস? তুই একা এসেছিস তবে? ইয়া ভেড়াই দল বেঁধে আসে, সিংহ আমি সিঙ্গেল এসছি। ওই ওই ওই, বেশি কথা বললে এই দুজনকে জানে মেরে ও দেবো। কি কথা বললো যে তার জন্য আমাদের মেরে দেবে? প্রথমে রফা কর, এই কোটি টাকা নিয়ে ওই দুজনকে হ্যান্ড ওভার করবি। শোনো,
এ আমাদের বাঁচাতে আসেনি, আমাদের মারতে এসছে মনে হয়। যাই হয়ে যাক, আমার দরকার ক্যাশ। এই যা ক্যাশ আন। সব দেখা গুনে। কেন রে, আমি কেন টাকাগুলো গুনে দেখাবো? তুই এসে গুনে দেখে নে। এই যা। এসো মহারথী, এসো। ব্ল্যাক মানি? আরে সত্যি তো, খালি চুলগুলোকে নিয়ে এসেছে। এ শুধু ব্ল্যাক চুরি নিয়ে আসেনি, জীবনটাও করে দিয়েছে ব্ল্যাক। এই বেশি বকবক করিস না। পিটার, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। বল। হবে তো? ওকে, এটা তো লাস্ট চান্স। মিস্টার, আমি তোর দেওয়া চুলগুলো নিচ্ছি আর এদের দুজনকে তোর হাতে হ্যান্ড ওভার করছি। হ্যান্ড ওভার কর শালা, নাহলে আরো ধামাকা দেখবি। এই কল কলবে। দেখলে তো কত প্ল্যান করে কুকুরদের একটা রুটিও আমি দিলাম না। আবে ফালতু ডায়লগ পরে মারবি, আগে বল আমার শ্বশুর দিয়েছে কিনা। দিয়েছে, আমার কাছে আছে, কিন্তু তোমাদের দেব না। দেওয়ার দরকার নেই, আমরাই নিয়ে নেব। এবার কিডন্যাপ আমরা হইনি, তুই। আরে বাপধন, 7 জন্ম সাধনা করে আমাকে কেউ কিডন্যাপ করতে পারবে না। এবার তোকে আমরা সেটাই করবো রে। আচ্ছা, আমার একটা চুটকির কামাল তোরা দেখেছিস? অনেক সিনেমা দেখিস। এবার দেখ। এসব আমাদের করার কি দরকার ভাই? এসব সাউথ স্টাইলের বাজেট আলাদা আর আমাদের আলাদা। এসব কি আমাদের শুট করে? আমি তো তাকে সুমোতে রাখতে বলেছিলাম, সে সুমোতে না রেখে বাইরে রেখে দিল। ভালো টাইট হয়েছে তো? আমাকে বেঁধে রেখেছো কেন? কিডন্যাপ করার পরে না বেঁধে কি গ্র্যান্ড হোটেলে রেখে ট্রিটমেন্ট আমাকে করবে? কিডন্যাপ কে করলো? কোন আইনে? সেই সব আইন আমি কি করে বলবো? বৌদি, ভাই। রিমোটটা টিপে টিভিটা চালিয়ে দাও না। আজ ভালো সিন আছে, টিভিটা চালিয়ে দাও না। এই শুনছো? ওই টিভিটা একটু নিয়ে এসো তো। ড্যাডি, আজকে কুমকুম সিরিয়ালে কি হবে? আরে অর্চনা আছে না, সেই এসে তো ম্যানেজ করে দেবে। ছোট বউ নেই তো কি হয়েছে? জয়ন্ত কি শেষে অর্চনাকে বিয়ে করবে? আরে সে যদি বিয়ে না করে, মানুষ কি এমনি এমনি তাকে ছেড়ে দেবে? আমার তো খুব সাসপেন্স হচ্ছে। আমারও। ড্যাডি রেডি রেডি, স্টার্ট হয়ে গেল। আরে চুপ করে বস, দেখছি। কি এসব চালিয়েছে? আমার মাথা ব্যথা করছে। মাথা ব্যথা করছে ভাই? 500 টাকা তাহলে দাও, আমি অ্যানাসিন নিয়ে আসছি। পয়সা কোন পকেটে আছে? আরে দাও ভাই, কিপ দ্য ব্যালেন্স। 1 মিনিটে ভালো হয়ে যাবে, সেটা হলো অ্যানাসিন। তুমি কোনো টেনশন নিও না ভাই, তোমার জন্য আমি এক্ষুনি গরম গরম চা আনছি। আরে এটা খালি ট্রেলার। আরে কাঁদিস না তুই, আগে অনেক সিনেমা আছে, এখন সিরিয়াল দেখ। এটা হলো তোমাদের 25%, আমাদের 50%। বাকি 25% কি হলো? সেটা এটা। সেটা কি করে এটা? এটা 25, ওটা 50, বাকি 25 কই? আরে এইটা। এটা কি করে হবে? স্যার স্যার স্যার, হ্যাঁ। এটা তোমার 25, এটা আমার 25, এটা ছোট ভাইয়ের 25। বাকি 25 কোথায় গেল? এটাই তো। এই, তামাশা করছো না? কিডন্যাপের প্ল্যান করেছিলাম আমি, আর তোমাদের রং রূপ বদলে বিয়ে করাবার লোকও আছি আমি। তুই কি ফোকটিয়া করছিস? তোর লোকজনদের আমি সব টাকা দিয়ে এসছি। বে, চুপচাপ নে। চুপচাপ নয় রে, এটা দেখেছিস? বাবারে, মাম্মি। এই দাঁড়া, আসছি। এ বাবা, পাগলটাকে কেন এখানে ডাকলে? টোপাস খাইয়ে পাগলামি কমিয়ে দিয়েছি। টোপাস তো মাথা ব্যথার জন্য না? মাথাতেই তো পাগলামি না। আরে ভাই, ছেলে মানুষেরা আজে বাজে কথা বলে দিল বলে তুমি ছুরি ফুরি কেন বার করছো? তোমার যা দরকার তুমি নিয়ে যাও। আরে মা, একথা তুমি বলছো মা? আরে মুখ বন্ধ কর, আমাদের কি টাকার দরকার? আমাদের ভালোবাসার দরকার ভাই। যা নেবে নিয়ে যাও না। দেখো তো কত দিল ওয়ালি। বৌদি, তুমি আমার দিলকে ছুঁয়ে দিলে। এই 100 টাকা নাও, এতেই খুশি হও। 25, 50। মেনে গেলাম মা। হলিউড ওয়ালারা যদি তোমাকে আগে দেখতে পেতো, তাহলে মমি ফিল্মের মমি আমাদের মাকেই করতো। একে তাড়াতাড়ি বেঁধে ফেলো, না হলে উঠে টাকা নিয়ে পালাবে। বৌদি, এরকম চেয়ার আরো আছে তো? কেন তুমি একটাও পাওনি? ঠাট্টা কেন করছিস? কথা বলো না। যে মারলে মাথাগুলোর মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়, সে হলো এই মাম্মি। এই কি এসব? কি চলছে? কিডন্যাপ।
ভাই ভেজ অর নট বেঁধে রেখে বহুত খেলা খেলছো, আমি তো চেনো না, কেটে টুকরো টুকরো করে দিতে, বুঝলে? হয়নি? ও যা জিজ্ঞেস করছে ঠিক ঠিক উত্তর দাও, না হলে খাবার জন্য কিছুই পাবে না, উপোস করে মরবে। বৌদি, সিরিয়াল টাইম হয়ে গেল, টিভিটা চালিয়ে দাও। ভাই এসে গেছি, অ্যানাসিনটা নিয়ে এসেছি। তোমাদের ব্যাপার স্যাপার দেখে আমার মাথা ব্যথা কমে গেছে। কাশি যদি আসে ভিক্স ট্যাবলেট এনে দিচ্ছি, 1000 টাকা লাগবে। না না, আমার কিছু হয়নি। এই পকেটে 5000 টাকা আছে, যা দানাদার নিয়ে আয়। 5-6000 টাকায় দানাদার কোথায় আর পাবো? অ্যানাসিনের জন্য 500 নিলি যে? তোমার প্রচুর বুদ্ধি ভাই। তোমাকে আমার বলার কিছু নেই, এই জন্মে কি আমাদের ছাড়বে না? ছাড়বো আমার নাতি হলে। এরা তো কিডন্যাপ করতেই ব্যস্ত আছে, নাতি জন্মাবে কি করে? আমার শ্বশুর। বাবা, ম্যানেজার গিয়ে তোমাদের ছাড়িয়েছে তো? কেউ আসেনি, সে টাকা নিয়ে ফেরার হয়ে গেছে মনে হয়। তুমি তোমার জামাইদের বাঁচার জন্য 1 কোটি টাকাও দিতে পারলে না। না না, তুমি কথা বলো। বেআই, জামাইয়ের থেকে টাকাটা বড় হয়ে গেল। কেমন আছি একবারও জিজ্ঞেস করেছেন? ওকে পাঠিয়ে আপনি অনেক বড় ভুল করেছেন, বললে আমরাই নিয়ে আসতাম। নিন, আমার হয়ে গেল, বাবার সাথে কথা বলুন। জামাইদের বিশ্বাস না করে তুমি তোমার ম্যানেজারকে বিশ্বাস করেছো, আমাকে বিশ্বাস করলে না। পায়খানা পরিষ্কার করালে, গ্লাস পরিষ্কার করালে, ছি 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 ছি। এদিকে দাও, আমার ছেলেকে তোমার বাড়িতে রাখার প্রশ্নই ওঠে না। এই যে নাও। দাও আমাকে। আপনি এরকম বলবেন না বেয়ান, আমার কি আছে বলুন, সব সম্পত্তি আমি জামাইয়ের নামে লিখে দেবো, আপনারা আসুন। আরে তোদের শ্বশুর সব সম্পত্তি তোদের নামে করে দেবে? সত্যি সত্যি? আজ থেকে এনার সম্পত্তির আপনারাই ওয়ারিশ। আপনি নিজে হাতেই দিন স্যার। এই নাও দলিল, আমার সব সম্পত্তি তোমাদের নামে করে দিলাম। গুড মর্নিং বিগ বিগ ম্যাডাম। সুলোচনা, সুলোচনা, কি হয়েছে রে? পড়ে গেল। আরে চল রে, চল চল।